আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাড়ির পাশে একটা নদী আছে, কি কি মাছ পাওয়া যায় গেলে মার্কেট তুলে লাস ঢুকলে ফটকে তুলিস। তোর ভাই খেতেন নাকি? তুলতে করছে মেলাটি দিয়ে এই জায়গাটা দুইটা দুইটা কেতেন নাম নিলি হয় না? চাক গেছে গাড়া। হেলা গেলা আইলি। তাই ওদের পারামারে গেছে হাতে। কি ভাই গেছে তা? একদম তাজা মাছ। এই রো ভূত আইছে। তুলে করছে মাছ মারা শেষ, আমরা সবাই যেতেছি গা বাড়িতে দিয়ে প্রত্যেকটা মাছ পাইছি, বাড়িতে যা দেখবো সব। এটি নদীর ছোট ছোট চেলা মাছ পাওয়া গেছে, এটা দিয়ে আজকে রান্না করবো শাক পাতা দিয়ে। আধা কেজি হবো না? আধা ঘন্টা আমি খাওয়াইছি, 3 মাছ পাওয়া গেছে। দেখেন বন্ধুরা, সকাল সকাল নদীতে গেছিল জাল নিয়ে। দেখেন কত টুক চেলা মাছ পাইছে, আর মাছগুলো দেখতে কত সুন্দর। এখন আমি মাছগুলো কাটবো, মানে নদীতে এখন অনেক মাছ হয়েছে, দেখতে কত সুন্দর চিকচিক করতেছে। নদীর মাছটা এমনিতে দারুণ টেস্টি লাগে, তাই এই মাছগুলো এখন আমি কেটে নিব। আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। এই থালির মধ্যে আমি ঢেলে নিব, প্লেটের মধ্যে সব মাছ আমি ঢেলে নিব। তো বন্ধুরা, আমার মাছ কাটা হয়েছে, আর মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে মাখাইতেছি। তো এখন এলাম এই যে শাক খেতে, মানে নদীর চেলা মাছ দিয়ে শাক পাতা দিয়ে রান্না করলে এমনি দারুণ টেস্টি লাগে। তাই আমি ভাবলাম যে দেখি মাঠে কি পাওয়া যায়, মানে কি শাক আছে। এই যে সাইডে দেখা গেছে লাই শাক, তো এখান থেকে কিছু লাই শাক উঠাবো। আর দেখেন অল্প করে আলু লাগানি হয়েছে, আর এইদিকে বাগুন গাছের চারা ফেলা নিয়েছে। দেখেন কত সুন্দর ভাবে জ্বালাইছে বাগুনের চারা। আর ওইদিকে দেখেন লাফা শাক কতটুকু। তো এই সাইডে একটু ছোট ছোট মাঝখান থেকে উঠাবো আমি বড় বড় সাইজে। বাবা হান দেয় না তুমি। দেখেন এই শাকগুলো কত সুন্দর। এই শাকটা হয়েছে লাই শাক। আর অল্প করে নিয়ে নিব। শাকটা দেখেন কত সুন্দর, শাক কতটুকু বড়। এই যে লাই শাক আমার উঠানি হয়েছে। এখানে ওইদিকে দেখি পালং শাক কতটুকু আছে, পালং শাক উঠাই নিবো। এটা হচ্ছে লাফা শাক। লাফা শাকটা কাঁচি দিয়ে কাটিয়ে তুলে, তার জন্য কাঁচি দিয়ে এখানে রেখে দিছে। এখন আমি বড় বড় সাইজের একটু কাটিয়ে নিব এরকম করে। মানে এরকম করে যত কাটিয়ে নিবো, আর একটু করে পানি দিলে হারে মানে রসটা হবো খেতে, তখন আবার ডিমি ছেড়ে খুব সুন্দর ভাবে হয়। তাই আমি ওইরকম করে কেটে নিতেছি। আমি পরিমাণ মতন আমি লাফা শাক উঠাই নিছি, আর উঠাবো না, মানে এইখানি হবো। এই শাকটা একটু পিছলা পিছলা, তাই একটু কমাই দিব। আর নদীর মাছ দিয়ে রান্না করলে এমনি দারুণ টেস্টি লাগে, তাই ভাবলাম যে শাক পাতা দিয়ে নদীর মাছটা রান্না করবো। এখন উঠাইছি লাই শাক, আর উঠাইলাম
লাফা শাক, এখন উঠাবো পালং শাক। এই পালং শাক গুলা একটু বড় নাই, ছোট ছোট, তার জন্য পালং শাক আমি বেশি উঠাবো না, অল্প করে উঠে নিব। তাই যে আমার সামনে মাঝখানে একটু কয়েকটা বড় হয়েছে, তাই উঠে নিতেছি। মানে আমি দেখে দেখে উঠে নিতেছি যে কোনখানি বড় হয়েছে বা ছোট ছোট। মানে এই শাকটা আর 3-4 দিন যাব, তখন উঠে নিলে ভালো হবো, মানে তখন একটু বড় বড় সাইজের হবো। আমি এরকম করে 4-5টা শাক উঠে নিতেছি। আমার এইখানে শাক হবো, আমি এখানে 3 রকমের শাক উঠে নিছি। তো দেখেন বন্ধুরা, ওই পাশটা দেখেন সরষে গাছ, আর এই যে এই ক্ষেতটা দেখেন কিরকম, মানে পালেং বুলকুড়ি শাক আর বৈতা শাক আছে। আর এই যে দেখেন মূলা শাক, লাফা, লাই শাক, পালেং শাক, সব শাক এখানে আছে। মূলা শাকও আছে, মানে ধনিয়া পাতা এই যে এখানে আছে ধনিয়া পাতা, মানে সবাই 2-1 পাতা করে জ্বালাইতেছে, মানে পানি পাওয়ার সাথে সাথে খুব সুন্দর ভাবে জ্বালাবো। আর ওই যে দেখেন বন্ধুরা, সামনের দিকে টমেটোর গাছের চারা গুলোও দেখেন খুব সুন্দর হয়েছে, মানে রস আছে ক্ষেতের। আর এদিকে সরষে গুলো দেখেন ফুল ছেড়ে দিছে। আর দেখেন চতুর্পাশটা খুব সুন্দর, মানে আমার এই সবিলা বাগানে, মানে মাঠেরই শাক। আর এইদিকে দেখেন মটরশুটি গাছ। তো এইদিকে দেখলাম যে মটরশুটি গাছটা, মানে মটরশুটি যে ধরছে অনেক বাড়তি হয়েছে, তা আমি কিছু মটরশুটি উঠে নিব এখান থেকে। দেখেন এই যে সামনে কত সুন্দর ভাবে বাড়তি হয়েছে, খুব সুন্দর দেখে গেতেছে। মটরশুটি আমি একটা উঠে নিব। দেখেন কতটুক বীজ হয়েছে, এরকম সাইজের মটরশুটিটা খাইতে মানে অনেক মিষ্টি লাগা। আমি 4-5টা উঠে নিব। এই যে এই মটরশুটিটা কিরকম বাড়তি হয়েছে, এখন আমি রান্না করবার জন্য 4-5টা উঠে নিতেছি দেখে দেখে। আমি এই যে অল্প করে মটরশুটি উঠে নিছি, আর এখান থেকে দিয়ে 2-1টা বুলকুড়ি বা বৈতা শাক উঠে নিব। আমি কিছু বুলকুড়ি শাক উঠাইতেছি, আর এই যে দেখেন বৈতা শাক গুলো একদম নস করতেছে। আমি খালি আগা উঠে নিতেছি, তার বাদে উঠাবো কালাই শাক। 4-5 রকমের শাক দিয়ে আজকে রান্না করব নদীর মাছটা। তাই এখন বুলকুড়ি শাক, বৈতা শাক উঠে নিতেছি। এই বৈতা শাক গুলো দেখেন কত সুন্দর নস করতেছে, এটা বুলকুড়ি শাক, আমার ভুল হয়েছে, মানে বুলকুড়ি শাকে আমি বৈতা শাক কয়ে হালাই দিছিলাম। মানে দেখেন এই যেগুলো হচ্ছে বৈতা শাক, মটরশুটির মাঝখান দিয়ে খালি বুলকুড়ি শাক আর বৈতা শাক, মানে দেখে আর মনে মানে না ওঠে, খালি উঠাই আর উঠাই। মানে এই শাকটা রান্না করে খাওয়া যায়, শাক ভাজা খাওয়া যায়, বা ছানা করেও খাওয়া যায়। যে পদ্ধতিতে আপনারা খাবেন সবটাই দারুণ টেস্টি লাগে। হ্যাঁ, দারুণ টেস্টি লাগে। তুমি খাও শাক বাবা? কবে থেকে খাও? কে রান্নাই করি না, খাবা কিবা করে? ওয়া, আব্বা দেখো কত বড় শাক বড় হয়ে গেছে গা, বইতে শাকটা আমরা দেখি নেই। এই যে দেখো কত বড় গাছ হয়ে গেছে গা, এই যে একদম নস করতেছে। খাও খাও খাও। এই যে সরষে গাছের শাক, আজকে 6-7 রকমের শাক দিয়ে নদীর মাছ রান্না করব। কিরকম যে লাগবো বন্ধুরা নিজে বলতে পারি না। সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে রান্নাটা করি। এই স্যার থেকে এরকম করে একটু কালা শাক উঠে নিমু। সব শাক একদম নস করতেছে, মানে ডিমিটা উঠে নিয়ে নাকি, ডিমিটা যখন ক্ষেতটা ভাঙা দিব ওই সময় উঠে নিব। মানে এখনো এই ক্ষেতে কালাই ধরে নাই। কালাই শাকটা অল্প পরিমাণে নিলাম, মানে কালাইটা এখনো এই ক্ষেতে ধরে নাই, মানে নতুন ক্ষেত। আবার অন্য একদিন এই কালাই শাক দিয়ে অন্য রকমের একটা ভিডিও বানাবো। তাই আজকে আমি যে অল্প পরিমাণে কালাই শাক নিয়েছি, আর এইদিকে ফুলকপি শাক আর বইটা শাক নিছি, আর এই যে একটা নিচ্ছি সরষে শাক। ও বাবা, তো বন্ধুরা আমার শাক তোলা হয়েছে, মানে আমি এই গালবাটা ফুল হয়েছে। আমার এক গালবা শাকে এই রান্নাটা হয়ে যাবো গা। এর মধ্যে থাকবো আরো মটরশুটি থাকবো, আলু থাকবো, গাজর থাকবো। আজকে একদম নানান ধরনের শাক সবজি দিয়ে আজকে রান্নাটা করতেছি। দেখেন শাক তোলা বাদই দিছি, তা হচ্ছে সামনে দেখেন কত সুন্দর টলটলা শাক করতেছে, তাও আবার উঠে নিতেছি। এখন আমরা রান্না করে যাবো চলে। আব্বা নিয়েছ?
রেখে দাও, মাছ নিয়ে গিয়ে মাছ আনিনি। তো বন্ধুরা সবকিছু নিয়ে আমি রান্না করে চলে আসি। তো শাক পাতা আছে, মটরশুঁটি, আলু, মানে ওলকপি সবই আছে। সবকিছু নিয়ে আমি রান্না করে চলে আসি। তো এখন আমি এক মুরাদ থেকে সবজি কাটবো। তো এইখানে আমি কি কি শাক নিচ্ছি তা আপনাদেরকে বলি। এই যে দেখেন, লাফা শাক, লাই শাক, পালেং শাক, সরষের শাক, তারপর আছে মটরশুটির শাক, তার বাদে আছে ফুলকপি আর বইটা শাক আছে। 9 রকমের শাক নিছি এখানে। আর এখানে নিছি ফুলকপি, মটরশুটি আর নিছি আলু। সবকিছু দিয়ে আজকে রান্না করবো। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। তো আগে আমি শাকটা কাটিয়ে নিব। তো শাকটা আমি ভালো করে বাইছে নিছি, খালি এরকম করে মাঝখানে এক পিস করে কাটিয়ে দিব। মানে এই শাকগুলো একদম টাটকা টাটকা উঠে নিচে একদম নস করতেছে। তো বন্ধুরা, যে আপনারা ভাবতেছেন যে কতটুক শাক কেটে নিছে, এই শাকটা তো রান্না করার পরে একদম কমে জায়গা, তার জন্য শাক পাতাটা সবসময় বেশি করে রান্না করতে হয়। তার জন্য আমি যে দেখেন কতটুক শাক দিয়ে দিতেছি। আলু আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিলাম, মানে শাক পাতা দিয়ে রান্না করবো যে, তার জন্য আলুগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নিছি। আলুর নেহালে আমি এরকম করে ফুলকপিটাও ছোট ছোট পিস করে কেটে নিতেছি। আমার সবজি সবকিছু কাটাকাটি শেষ। তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মানে শাক পাতার মধ্যে একটু বালু থাকে, তার জন্য বেশি করে ধোনা গেতে এখন আমি যাবো কলে, কলে যাই পরিষ্কার করে ধুয়ে নেবো, তারপর আমি ফিল্টারে বেঁধে ধুবো। মটরশুটি এরকম করে গুটিটা খালি বাইর করে নিছি। এই যে এরকম করে এখন সব সবজি একসাথে ধুয়ে পরিষ্কার করে নিলাম, যাতে একটু বালু না থাকে। মানে শাক পাতার মধ্যে বালুটা বেশি থাকে, তার জন্য আমি 4-5 বার করে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন আমি ফিল্টারে বেঁধে ধুয়ে নিলাম। তা আমি সবকিছু ধুয়ে রেডি করে নিচ্ছি, এদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব, তা আগে দিব লঙ্কা পাউডার। লঙ্কা পাউডার মানে শাক পাতাটা রান্না করলে একটু ঝাল দিয়ে রান্না করার আগে, তার জন্য লঙ্কা পাউডারটা আগে দিয়ে দিলাম। হলুদ পাউডার আর দিব স্বাদ মতন লবণ। লবণটা একটু কম করে দিয়ে, মানে শাক পাতা তো একটু কমে যায়, তার জন্য লবণটা কম পরিমাণে দিয়ে দিলাম। রসুনের পাতা কুচি করে কাটিয়ে নিছি, পেঁয়াজ রসুন একসাথে বাটা, সরষে জিরা রাঁধুনি একসাথে বাটা। এখন সবকিছু দিয়ে দিতেছি। অল্প পরিমাণে সরষের তেল দিয়ে দিব। মানে সরষের তেল দিয়ে মানে সোমবার দিব, তার জন্য আর একটু অল্প করে দিয়ে মাখা নিতেছি। খুব সুন্দর এখন সেন্ট বাড়াইতেছে। আমি ভালো করে মাখাই নিব এরকম করে, যাতে সবকিছুর সাথে ভালো করে মিক্স হয়। তাই আজকে শাক পাতা রান্নাটা তো অন্যরকম ভাবে রান্না করতেছি, যাতে সবকিছু মানে একসাথে দিয়ে মাখাই নিতেছি। তা আপনারা যে এরকম করে যদি রান্না করে খাই নাই, তা আমি যেরকম করে আজকে রান্নাটা করতেছি, তো এরকম করে রান্না করে খাই একবার কমেন্ট করে জানাবেন। তা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন আমি কিরকম করে মাখাইতেছি আর রান্নাটা করব। তো দেখেন বন্ধুরা, এই শাকটা একদম ফুল গাবলা কিরকম উঁচু উঁচু ছিল। মাখাই নেওয়ার বাদে দেখেন কতটুকু কমছে। রান্না করলে তো আরো কমবো। এই যে কাঁচা লঙ্কা কুচি করে কাটি নিয়েছে, এখন উপর দিয়ে দিব। কাঁচা লঙ্কা দেওয়ার পর আর একটু মাখাই নিতেছি এরকম করে, যাতে ভালো করে মিক্স হয়। সবকিছু দিয়ে আমি ভালো করে মাখাই নিছি। তো এখন ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিয়ে আমি ওইদিকে চুলায় আগুন জ্বালাই নিব। তো এইদিকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কড়াই গরম হয়েছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। এদিকে শাকটা মাখাইছিলাম, কত সুন্দর হয়েছে দেখেন বন্ধুরা। আর শাকের থেকে যে অনেক ঝুল বার হয়েছে, কত সুন্দর হয়েছে মশলা মশলা। এখন আমি সোমবার দিয়ে দিব। আর কতটুকু ছিল কতটুকু কমছে, এখন রান্না করার বাদে তো আরো কমবো। তেল গরম হয়েছে, এখন দিব জিরা। এখন আমি সোমবার দিয়ে দিব। সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন ঢাকনা দিয়ে আমিও এর মধ্যে একটু পানি দিয়ে নেই, মানে যেখানে পানি মাখাই থুইছিলাম তখন উঠছে ওইখানে আছে। তো এখন ঢাকনা দিয়ে আমি ভালো করে কষাই নিব। তো এখন আমি ঢাকনা তুলে দেখলাম আমি কিরকম হয়েছে। তো দেখেন বন্ধুরা, কত সুন্দর ভাবে কষানি হয়েছে, মানে এরকম করে এখন খাওয়া যাবে। আর সবজিটা কতটুকু ছিল মিলে কতটুকু কমে গেল গা। তো এখন আমি মানে আলুটা অল্প বাকি আছে সিদ্ধ হওয়ার জন্য, আলুটা ঠিকঠাক মতন সিদ্ধ হওয়ার জন্য যে মশলার পানি জ্বালা দিয়ে দেবো।
তো এইদিকে মানে ঝুল দেওয়ার পরে দেখেন একদম বুড়বুড়ি শক্ত উঠছে সবজিটা। তো এখন ছোট মাছ তো এরকম করে উপর দিয়ে দিয়ে দিতেছি। তা আপনারা ভাবতে পারেন যে মাছটা কাঁচা থাকবো, একটু মাছ কাঁচা থাকবো না, মানে এখনো অনেক ঝুল আছে। এই ঝুলের সাথে মাছটা সিদ্ধ হয়ে যাবে, মানে আগে মাছটা যদি দিয়ে দিতাম তাহলে মাছটা মানে ভাঙ্গে চুরে একদম কাটা কাটা হয়ে গেত গা। এখন মাছটা দিছি ওইরকমই থাকবো, একটু ভাঙবো না। তো এখন এরকম করে একটু ভালো করে ছড়াই দিতেছি যাতে মাছটার মধ্যে মই মশলাটা ভালো করে ঢুকে। তার জন্য মানে নদীর মাছ এমনিতে দারুণ টেস্টি লাগে। দেখেন মাছগুলো দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি ভালো করে একটু জাল করে নিব, মাছটা আরো ভালো করে সিদ্ধ হবো। তো আমার সবজি প্রায় হয়েছে, তো এখন উপর দিয়ে দিব ধনিয়া পাতা। এটা ধনিয়া পাতাও খাওয়া হয়, আবার হজা পাতাও খাওয়া হয়। দেখেন কত সুন্দর, মাছগুলো যেরকম দিছি ওইরকমই আছে, খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে। তো আমার সবজিটা হয়েছে, এখন আমি নামাই নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এইদিকে সবজি নামাই নিছি, এখন ভাতটা বহাই দিলাম, মানে ভাতটা রান্না করে নিব। তার বাদে আমি গরম গরম ভাতের সাথে শাক পাতা দিয়ে নদীর মাছ দেখো কি যে দারুণ টেস্টি লাগবে বন্ধুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আবার কোনায় ভাতটা দড়া করে দিছি না, ভাতটা দড়া দাও। দারুন দারুন। আচ্ছা, তো বন্ধুরা, তো এখানে আমি সবজি রান্না করলাম, তার বাদে এখন ভাত রান্না করছি। তার বাদে এখন গরম গরম ভাতের সাথে একদম শাক পাতা, মানে আপনারা তো দেখতে পারেন কত ডিজাইনের শাক খাইছি। তার সাথে দুই একটা সবজি দিছি, মটরশুটিও আছে, নদীর চেলা মাছ। এই যে দেখেন চেলা মাছগুলো কিরকম, তো এখন খাই দেখতেছি। হ্যাঁ মটরশুটি। বন্ধুরা কি বলবো, দারুণ টেস্টি লাগছে। বিলিয়নে করে রান্ধনি রান্ধে আর এমনি খা সেগুলো স্বাদ দেখি সে স্বাদ লাগতেছে। শাক পাতা আর নদীর ছোট ছোট চেলা মাছ দারুণ লাগতেছে। টেস্টি হয়েছে।